হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হইলাম, এখন যাব একটু কালশিতে। কালশির ওখানে আমার একটু কাজ আছে, দ্যাটস ওয়াই কালশি যাব। কালশি থেকে তারপর আসার সময় আমার ফুয়েল শেষ, ওখান থেকে ফুয়েল নেই। আমি সবসময় ওখান থেকে ফুয়েল নেব। যদি এর আগে আমি ম্যানুয়ালি নিজে নিজে হিসাব করতাম ফুয়েলটার, আজকে আমি আপনাদের একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপের মাধ্যমে আপনি বাইকের যাবতীয় জিনিসপত্র সব কিছু আপনার ওই অ্যাপ দিয়ে হিসাব রাখতে পারবেন। আসলে কতটা কার্যকরী আমি শুধু আজকে এন্ট্রি নিব, ওই অ্যাপটা এন্ট্রি দিব, তারপর অনেক দিন টেস্ট করার পরে আপনাদের বলবো যে আসলে এই অ্যাপটা কতটা কার্যকরী। অ্যাপটা ঠিকঠাকভাবে আমার হিসাবটা আমি ম্যানুয়ালিও হিসাব রাখবো, প্লাস হচ্ছে অ্যাপ দিয়েও হিসাব রাখবো। হিসাবটা গরমিল হয় কি না, না রাইট হিসাবটাই ও করে দেখায়, সেটাই আমি দেখব বাইকের আসলে কতটা কার্যকরী এই অ্যাপটা। অনেকেই বলে এই অ্যাপটা নাকি অনেক কার্যকরী, সো আমি নিজে টেস্ট না করে আপনাদের বলবো না যে অ্যাপটা কতটা কার্যকরী। সো আর এদিকে কিন্তু রাস্তাঘাট একদম খালি মোটামুটি, কারণ হচ্ছে ঈদের বন্ধ পড়ছে। ঈদের বন্ধতে সবাই মোটামুটি বাড়ির দিকে চলে গেছে, যারা ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে সবাই চলে গেছে। তারপর সরকারি চাকরি যারা করে তারাও চলে গেছে, যারা বেসরকারি চাকরি বাকরি করে আমাদের মতো কিছু কোম্পানি আছে যারা এখনও ছুটি দেয় না, তারাই শুধু আছে, আর বাকি সবাই চলে গেছে। আর এইটা হচ্ছে শাহাদাতপুর বাসতলা। সো এখানে সবসময় জ্যাম থাকবি, এতে ঢাকা শহর মানুষ থাকুক আর খালি হয়ে যাক ঢাকা, তাতে কিছু যায় আসে না, এখানে জ্যাম থাকতেই হবে। আর যমুনা ফিউচার পার্কের সামনেও জ্যাম থাকে, এটা হচ্ছে রেগুলার জ্যাম। কিছু কিছু জায়গা থাকে এই বাসওয়ালারা জ্যাম বাঁধাই রাখে, এটা হচ্ছে প্রবলেম। যাই হোক, সামনের দিকে যাই দেখি কী অবস্থা। জ্যামের ভিতরে কথা বলতে একটুও ভালো লাগে না, সো সামনের দিকে যাইয়া দেখি কী অবস্থা হয়। জ্যাম যদি ফ্রি পাই তাহলে আপনাদের সাথে কথা বলবো, না হলে একদম আসার সময় আপনাদের সাথে কথা বলবো। গাইস, আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা একটু আপনার খেয়াল করে দেখেন যে দুই পাশটার অবস্থা কি খারাপ। আর আমার পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন, এটা হচ্ছে ন্যাশনাল হাউজিং সোসাইটির একটা প্রজেক্ট। সো এটা কিন্তু আরও অনেক জায়গায় আছে। এই আমার সামনে আছে স্বপ্ননগর, তারপর মোহাম্মদপুরে আছে, কিন্তু কোথাও গেলে দেখবেন না এত খারাপ অবস্থা, এত জমজট হয়ে আছে। কেননা ওই জায়গায় দিছে যারা সরকারি চাকরিজীবী বা অন্য অন্য আরও কাদের যেন দিছে, কিন্তু এই জায়গায় যাদের দিছে সেটা হচ্ছে বস্তির মানুষদের। সো এই জায়গার অবস্থা আর ওই জায়গার অবস্থা টোটালি দুইটা একদম আলাদা। আর এখন আমি এই ক্যামেরাটা একটু অন করতেছি, এটা দিয়ে কিছু ফুটেজ নিব, অন করে ফাইমের কাছে দিতেছি। কারণ হচ্ছে এই ক্যামেরাটা একটু টেস্ট করার কিছু জিনিসপত্র আছে, আপনারা জানেন অনেকে যে এই ক্যামেরাটা আমার আছে, বাট এটা আমি কাজে লাগাইতে পারতেছি না। সো একটু ভিডিও করে দেখব। এর আগে একদিন ভিডিও করছিলাম, ওইটা কেমন যেন একটু ঝির করছে। ওই ভিডিওটা একটুও ভালো হয় নাই। ওই ভিডিওটার ভিতর মনে হয় যেন মানে এপিএস মিসিং করছে বা এমন কিছু, যেন একদম গোলা মাঝে মধ্যে চিড় করতেছে, এমন কিছু ব্যাপার স্যাপার হয়েছে। কারণ ওই সময়টায় অত আলো ছিল না, শীতের সময় ছিল, প্লাস হচ্ছে সন্ধ্যার দিকে ছিল, এই জন্য একদম অন্ধকার ছিল। দ্যাটস ওয়াই আজকে ফুল সানি ডে, একদম আলোতে ভরপুর। সো এখন রেকর্ড করে দেখব ক্যামেরাটা কেমন হয়। যদি ভালো কিছু হয় ভিডিও, তাহলে ছবিগুলো অনেকগুলো পোস্ট করছি, এগুলো হয়তো আপনারা দেখছেন আমার পেজে অনেকগুলো ফটো পোস্ট করছি, একদম 360 ফটো পোস্ট করছি। ওইগুলো এটারই ফটোগুলো মোটামুটি ভালোই আসে, বাট ভিডিওটার জন্য কিনছিলাম। সো ভিডিও করার জন্য দেখি এখন টেস্ট করে কত দূরকে আগাতে পারি। সো ওইদিকে যাই, আবার কুড়িল বিশ্বরের দিকে যাই, আপনাদের সাথে কথা বলতেছি। আপাতত এখান থেকে একটু ইউটার্ন নেই। আমি এখন আছি ঠিক কুড়িল বিশ্ব রোডের এই জায়গায়। আমি ইউটার্ন নিয়ে সামনের দিকে আসছি, আর এখানে সামনে যাই একটা বামে, একটা হাতের বামে একটা ফুয়েল পাম্প আছে, ওইখান থেকে ফুয়েল নিব। এখন রাস্তা মোটামুটি একদম ফ্রি আছে, কারণ হচ্ছে গাড়িগুলো একদম কমে গেছে, অফিসগামী মানুষ অনেকটাই চলে গেছে, যারা ছিল আজকে সবাই চলে যাবে। সো ঢাকা থাকবে একদম ফাঁকা। আর আমি এই বছর ঈদে বাড়ি যাই নাই, কারণ বেশ কিছুদিন যাবৎ বাড়ি আসতেছি, এই জন্য এখন আর বাড়ি যাব না। ঈদের পরে হয়তো আবার যাওয়া পড়তে পারে। সো এখন ঢাকাতেই আছি। ফাঁকা ঢাকায় ঘুরতে নাকি অনেক ভালো লাগে সবাই বলে, এবার দেখবো ফাঁকা ঢাকায় ঘুরতে কত ভালো লাগে। আসলে ঢাকা শহর ফাঁকা থাকলে হয়তো বা রাস্তাঘাট ভালো লাগবে, দেখি
আপনাদের সাথে নিয়ে ঘুরবো ঢাকা শহর কেমন লাগে। পাম্পটা কই গেল? সামনে মনে হয় পাম্প, না পিছন রেখে চলে আসছে আপনাদের সাথে কথা বলতে বলতে। ওই দিন কথা বলতে বলতে আমি 2-3 কিলোমিটার সামনে চলে গেছি। তারপর দেখি আমি ম্যাপে যে অলরেডি সামনে চলে আসছি, পরে ঢুকলাম একটা নদীর পাড়ের রাস্তা দিয়া, ওইটা আরও 3-4 কিলো ঘুরে তারপর ঢুকছি। এই যে পাম্পে চলে আসছি, এখন এখানে ভিড় আছে কত দূর সেটা দেখতে হবে। খারাপ না, 7-8টা বাইক আছে মোটামুটি, 7-8টা না, একটু কম আছে। একটু ভিতরে ঢুকি আর এই ক্যামেরাটা একটু অফ করে নেই, ক্যামেরাটা অফ করে রাখতে বলছি ফাইমরে। আমি এই চিপা দিয়ে ঢুকে যাই। এই ভাই আবার আসলো কই থেকে? এই চিপা দিয়ে ঢুকতে হবে। সামনের এই ভাই তো কলসি টলসি অনেক কিছু নিয়ে নিছে, হয়তো বা ইয়া করে, দুধ হোম ডেলিভারি দেয় এই ভাই। একটু সামনের দিকে যাই, বেশ সামনে চলে আসছি। এখন একটা কাজ হয়েছে, আমার যে ম্যানুয়াল হিসাবটা করতে হবে, এই জন্য মিটারটা 0 করে রাখতে হবে। এখন ফুল ট্যাঙ্ক করবো একদম, আর অ্যাপটাও ফুল ট্যাঙ্ক করে এন্ট্রি নিব। সো এটাও 0 থাকবে যাতে আমি ম্যানুয়ালি হিসাব রাখতে পারি, অ্যান্ড অ্যাপেও যাতে হিসাব রাখতে পারি। অ্যাপে হিসাব রাখাটার ওয়েটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে আমি মানে অল্প ফুয়েল নিলে ওখানে এন্ট্রি করবো, ও ওইটা হিসাব করবে। আর এখানে তো আমার তখন ক্যালকুলেট করতে ঝামেলা, কারণ ফুয়েল কতটুকু আছে ওইটা তো আমি জানি না, কিন্তু ওর হিসাব করে নেবে যে আমি কতটুকু বার্ন করছি আর এখন কতটুকু ঢুকছে। কারণ এখন তো আমি ফুল ট্যাঙ্ক করবো, আমার অলরেডি লাল বাতি আছে। সো এখান থেকে নতুন করে কতটুকু ফুয়েল নিয়েছি আর কতটুকু ট্যাঙ্কিতে আছে এটাও পরিমাপ করে অ্যাডজাস্ট করে নেবে। এই জন্য কী কী সেটিংস করতে হবে আমি আপনাদের দেখাই দিতেছি। আগে ফুয়েলটা নেই। আর ভাই ওই যে কলসি টলসি নিচে খাইলে কলসি বাজে বেশি, এরকম একটা অবস্থা। আর এই কাকা পাশ দিয়ে ঢুকাই দিয়ে আগে চলে যাইতে চেষ্টা করতেছে, চলে যাওয়ার, কিন্তু কাকারের সুযোগটা দিব না আমি, কারণ দুপুর হয়ে গেছে, ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণ। কাকা তো আমার বলতেছে যাও তুমি আগে, কিন্তু সামনেরটা না সরলে আমি যাব কোথায়? যাক, কাকা তাইলে ছাওয়ার ভিতরে আসছে মনে হয়, বাইরে তো রোদ অনেক। আর ভাই তো লেট করতেছে কেন বুঝতেছি না। অবশেষে বড় ভাই গাড়ি স্টার্ট করছে আর বের হইতেছে। আবার বন্ধ হয়ে গেছে নাকি? না, গেছে। আমি বলতেছি ফুল ট্যাঙ্ক করে দিতে আমারে, আর মিটার টিটার তো অলরেডি 0 করে নিছে। সো একদম টুপু টুপু করে ফুয়েল নিব। ভাই কী করতেছে, কী হিসাব করতেছে? ওই মি আগে ফুয়েল দেন। যাই হোক, জারি দি নেই। ভাই আবার এই পাশ থেকে আমারে টাকা পয়সা দিতেছে। এতক্ষণ পর আসছেন, কতটুকু দিব না? ফুল ট্যাঙ্কি করেন মিয়া, দেন ঢুকায়া, যত দূর ঢুকে ডিপায়া দেন, যতক্ষণ পর্যন্ত না বলে। দেখি কতটুকু ঢুকে। একদম ভাই ইচ্ছা মতো মানে ডিপাই দিতেছে, যতটুকু ধরে। একটু পর পর টাঙ্কি খালি হইতেছে। এই টাঙ্কি খালি হইতেছে কেন এটা তো বুঝি না আমি। স্যার কেউ যদি জানেন এইভাবে টাঙ্কি খালি হয়ে যায় কেন একটু পরে পরে, তাইলে আমাকে একটু বলবেন। উনি দিতেছে আবার একটু পর খালি হয়ে যেতেছে, এই ফুয়েলটা আসলে যায় কোথায় বুঝতেছি না। দ্যাটস ওয়াই একদম শেষ দেওয়া হয়ে গেছে। এখন আমি ওনাকে টাকা দিব। লক হইতেছে না কেন বুঝলাম না। হয়েছে, বলতেছে সামনে দাঁড়াইয়া তারপর টাকা দিতে। সো সামনে দাঁড়াই আমি টাকা দিলাম, টাকা টুকা দিয়ে তারপর ওই পাশে যাব। ওই পাশে যাইয়া তারপরে আমি আসলে করব, অ্যাপটা এন্ট্রি নেব, ওখানে যাইতেছে টাকাটা দিয়ে। আমার টাকা টোকা দেওয়া শেষ, অ্যান্ড ওই ছোটো ক্যামেরাটাও ব্যাগে ঢুকাইলাম। আর এইটা হচ্ছে অ্যাপ, এটা হচ্ছে রাইড রিপোর্ট নামের একটা অ্যাপ আছে প্লে স্টোরে, এটা। আর এখানে দিয়ে প্রথমে দিতে হবে আমার যে কারেন্ট এখন মিটারের ভ্যালুটা আছে ওইটা আমি দিব এখানে। দেওয়ার পরে তারপরে দিতে হবে আমাকে আমি এখন কত টাকা ফুয়েল নিয়েছি, কত লিটার নিয়েছি, তারপরে এটা কিলোমিটারে হিসাব করব, লিটারে হিসাব করব, এটা দিব। অ্যান্ড কত পয়েন্ট কত ফুয়েল নিয়েছি, কত টাকার দরে নিয়েছি, এটা দিতে হবে। টোটাল হিসাবটা এখানে দিয়ে তারপর এখানে নিচে একটা টিক মার্ক আছে যেটা ফুল ট্যাঙ্ক। আমি একটু হিসাব করে নিই ক্যালকুলেটারে, দাঁড়ান। এখানে দিতে হয়েছে আমার
হিসাব করে নিলাম। এখন এখানে এন্ট্রি করবো জাস্ট 12.38। সো এখানে ফুল ট্যাঙ্ক দেওয়া। এখন কিন্তু কত লিটার যাইতেছে এটা কিন্তু ওর কাছে হিসাব নেই, কারণ এখন আমি ফুল ট্যাঙ্ক করছি। সো এরপর যখন আমি ফুয়েল নিব তখন আপনাদের দেখাবো আসলে এক্সাক্ট হিসাবটা কতটুকু হয়েছে। এটা আমি পরবর্তীতে দেখাইতে পারবো যে এখন ওরে দিলাম যে আমি এতটুকু ফুল ট্যাঙ্ক আমার এতটুকুতে হয়, সো আমি এতটুকু ফুয়েল নিছি। এখনও হিসাব রাখবে যে আসলে আমি কত কিলোমিটার পরে কতটুকু ফুয়েল নিতেছি এবং কখন আমি ফুল ট্যাঙ্ক করতেছি, কত লিটার ওখানে আমার গ্যাপ হইতেছে, এইটাও হিসাব করে আমাকে একটা সামারি দিবে যে আমি কত লিটার ফুয়েল বার্ন করলাম, কত কিলোমিটার গেছে আমার। কারণ এখন নিছি আমি 12 লিটার। সো পরবর্তীতে যখন আমি 5 লিটার নেব বা 1 লিটার নেব তখনও কত কিলোমিটার পরে আমি ফুল ট্যাঙ্ক করছি, 5 লিটার নিতেছি ফুল ট্যাঙ্ক করার জন্য, এইটাও হিসাব করবে। টোটাল সামারিটা হিসাব করে আমাকে একটা কিলোমিটার দিবে। আর আমি তো নিজে ম্যানুয়ালি যেভাবে হিসাব রাখি ওইটাও তো মিটারে সেট করে নিছি, ওইটাও আমি হিসাব রাখবো। সো নেক্সট যেদিন আমি ফুয়েল নিব ওই দিন আপনাদেরকে আবার বলবো যে কীরকম কী হয়েছে না হয়েছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সামনে মোটামুটি জ্যাম আছে এখন, কারণ হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে ঈদ হোক আর যাই হোক এখানে কিছুটা জ্যাম থাকেই, কারণ বসুন্ধরার গাড়িগুলো ঢুকে যমুনা ফিউচার পার্কে গাড়িগুলো ঢুকে। সো এখানে কিছু জ্যাম থাকে। আর এখানে শেষ করে দেব ভিডিওটা, বেশি লম্বা করব না। গাইজ ভিডিও তো অফ করে দিয়েছিলাম কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে আমি যখন এই যমুনা ফিউচার পার্কের সামনে আসি তারপর থেকে আমার গাড়ির আমি পিক আপ দিতেছি কিন্তু ও কোনো পাওয়ার পাইতেছে না, বারবার গাড়ির একদম পাওয়ার যেন লেস হয়ে অফ হয়ে যায়। এখন এখানে কোথাও একটা হোন্ডা শোরুম আছে, ওখানে আমি গাড়িটা ভাবতেছি নিয়ে যাব, একটু পরপর পাওয়ার সাইডে দিতেছে। আমি অনেক জোরে পিক আপ দিতেছি দেখেন, কিন্তু পাওয়ার ও নিতেছেই না, টোটালি পাওয়ার নিতেছে না। কী যে হয়েছে আমি বুঝতেছি না। আমি গিয়ার দিতেছি, পাওয়ার দিতেছি, একটু পরপর স্টার্ট অফ হয়ে যাইতেছে। কী হলো বুঝলাম না। এই পাম্পটার থেকে তো আগেও ফুয়েল নিয়েছি, কিন্তু এমন তো হওয়ার কথা না। এই পাম্পটা সবাই বলে ভালো, তার জন্য আমি এখান থেকেই ফুয়েলটা ম্যাক্সিমাম টাইম নিয়ে থাকি, কিন্তু আজকে এমনটা হইলো কেন সেটা বুঝতেছি না। আমার মনে হইতেছে ফুয়েলটা কোনো ঝামেলা আছে। একটু পরে পরে এই দেখেন পাওয়ার সাইডে দিছে, আমি মাঝখানে উঠি কিন্তু পাওয়ার সাইডে দিছে। ভাই আবার তাকাইতেছে কী হয়েছে, আবার হুট করে দেখা গেছে আমি এক্সেলেটর দিছি, হুট করে পাওয়ার উঠে গেছে। তখন মনে করেন ঝামেলা, যদি সামনের চাকা উইলি হয়ে যায় তখন তো প্রবলেম, কারণ আমি হুইলি মারতে পারি না, তখন পড়ে যাবো একটা ঝামেলায়। খুবই প্যারার মধ্যে পড়তেছি, কী যে করবো বুঝতেছি না, কোনোভাবে বাসায় নেই, দেখি তারপর কি করা যায়। আর এটা কিসের জন্য হয়েছে আমি কিছু বুঝতেও আছি না। ফুয়েলের জন্য হইলো নাকি বাইকে অন্য কোনো ঝামেলা হয়ে গেল, কিছুই আমি বুঝতেছি না। আমার মাথায় টোটালি কিছু কাজ করতেছে না, কি সমস্যা হয়েছিল এখানে। আমি ফুয়েলটা নিলাম সুন্দরভাবে, ওখান থেকে রাইড করে আসলাম, নাকি কি করব আমি মাথায় কোনো কাজই করতেছে না যে ফুয়েলটা নেওয়ার পর কেন এমন হইলো বাইকটা আমার। এখন কিন্তু আবার সুন্দরভাবে চলতেছে। মাঝখানে আমি অনেকক্ষণ এভাবে করতেছি। যমুনা ফিউচার পার্ক থেকে মনে হয় 20 মিনিট লাগছে আমার একটু সামনে যে নর্দা পর্যন্ত আসতে। তারপর এখানে মোটামুটি এই যে আসতেছি এবার সাইডে দিছে, কিন্তু কী যে হয়েছে আমি বুঝতেছি না, ভয়ের মধ্যে আছি। বাইকটার যদি এখন কিছু হয়ে যায় তাহলে আমার জীবন শেষ। বাইক বাসায় ফালাই রাখতে হবে, কারণ আমার পকেটে টাকা পয়সা একদমই নাই। কী যে করবো মাথায় কিছু কাজ করতেছে না। আগে বাসায় যাই, তারপর আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করি, দেখি কি করা যায়। আর তার আগে যদি ঠিকঠাক হয়ে যায় তা তো আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ যাবত তো ভালোভাবেই চালাইতেছি, পুরোই ভয়ের মধ্যে আছি।